চলো শুরু করি ভাইয়া। বি নাম্বার এক্স পি 25 বি থেকে আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই ম্যাথে যেটা করবা, নিচে একটা ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে পাবা ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভাইয়া হচ্ছে একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম এখান থেকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ওয়ান, আর এখানে তো ই টু দি পাওয়ার এক্স নাই, তাহলে কমন না মানে হচ্ছে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স চলে আসা, তাহলে এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই লিখলাম। তারপর যেটা করব, এই স্কোয়ারটা যদি ভাইয়া দুটোর উপরে ভাগ করে দেই তাহলে এটা হবে ই টু দি পাওয়ার টু এক্স, তাই না? আর এটা হবে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ই টু দি পাওয়ার টু এক্স টাকে উপরে নিয়ে আসো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স হবে বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স টাকে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা ধরবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান জেড, তাহলে ডিফারেন্সিয়েট করলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস, আচ্ছা একটু ভেঙে ভেঙে লিখি, জেড সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ভাইরা আই সমান দাঁড়াবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান, যেহেতু জেড ধরছি জেড, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর জায়গায় হচ্ছে মাইনাস ডিজেড এই ভ্যালুটা, বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার। মাইনাস বাইরে চলে আসলে জেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এই পর্যন্ত চলে আসো, তারপরে পার্টটা আমরা করতে পারবো সহজে। এরকম ম্যাথ ভাই করেছিলাম, উপরে যেই ঘাত নিচে একই ঘাতের উপরে স্কোয়ার, তাহলে নিচে যা থাকবে উপরে তাই বানাইতে হবে। হ্যাঁ, নিচে কিন্তু দ্বিঘাত বলা যাবে না, যদিও এটা একটা দ্বিঘাত রাশি, বাট একটা একঘাত রাশির পূর্ণবর্গ, হ্যাঁ পূর্ণবর্গ হোল স্কোয়ার। তো এরকম থাকলে নিচে যা থাকে উপরে তাই বানাইতে হয়। একটা কাজ করি ভাই, মাইনাসটা ভিতরেই রাখি, তাহলে ভালো হবে ভাইয়ের জন্য। তাহলে নিচে ওয়ান মাইনাস জেড, উপরে ভাই ওয়ান মাইনাস জেড বানাইতে চাই, তাহলে ওয়ান মাইনাস জেড, কিন্তু এখানে তো শুধু মাইনাস জেড ছিল, ওয়ানটা ছিল না, এই জন্য একটা মাইনাস ওয়ান দিয়ে আলাদা করে ফেলবো বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার। এবারে ওয়ান মাইনাস জেড এর নিচে এটা যদি আলাদা করো তাহলে পাবা হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস জেড, ওয়ান বাই ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার ডিজেড। ধরি ওয়ান মাইনাস জেড সমান হচ্ছে আরেকটা লাইন করি, তারপরে লিখবো একবারে, দুটি ইন্টিগ্রেশন আলাদা করে ফেলি। ডিজেড বাই ওয়ান মাইনাস জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার। এবার সবাই মুছলাম। এবার দুইভাবে করা যায়, একটা চাইলে ভাই এখানে ডি ওয়ান মাইনাস জেড লিখে করতে পারি, অথবা এটাকে একটা ইউ ধরে করি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ধরি ইউ সমান ওয়ান মাইনাস জেড, তাহলে ডি ইউ সমান হবে মাইনাস ডিজেড, তাই না? তাহলে ডিজেড সমান হবে মাইনাস ডি ইউ, উপরে মাইনাস ডি ইউ, নিচে শুধু ইউ, উপরে মাইনাস ডি ইউ, নিচে ইউ স্কোয়ার। এখানে গুলা বাইরে নিয়ে আসো, প্লাস ডি ইউ বাই ইউ স্কোয়ার। এটাকে একবার ইউ ইনভার্স টু লিখে শেষ করে দেই। এটা হবে ln ইউ, এটা হবে ইউ ইনভার্স টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি, তাহলে মাইনাস ln ইউ প্লাস প্লাস, এটা হবে মাইনাস ওয়ান বাই ইউ প্লাস ইউর মানগুলো বসাও আগে। ইউ মানে আমরা ধরছি ওয়ান মাইনাস জেড, কিন্তু জেড মানে আবার আমরা ধরছিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো দুইবার ধরা হয়েছে, আস্তে আস্তে সিরিয়ালি ভ্যালুগুলো বসাবা। হ্যাঁ, এরপরে ম্যাথটা হচ্ছে সবচেয়ে ঝামেলা, এই ম্যাথটা আমরা একটু করবো এখন, চলো এটা একটু মুছে দেই। চিন্তা কোনো কারণ নাই, এই ম্যাথ আসবে না পরীক্ষায়, যেহেতু চ্যাপ্টার সব ম্যাথই আমরা করছি কষ্ট করে, একটা রাখবো কেন।
ম্যাথ হচ্ছে এরকম, সি 25 সি আই সমান উপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x dx আর নিচে হচ্ছে sin x প্লাস a। ওকে, সো এই ম্যাথটাকে যেটা করবা, sin a প্লাস b এর সূত্র যদি ভাঙাও তাহলে sin a cos b প্লাস cos a sin b, এটা যদি মাথায় রাখতে হবে, এখানে ভেরিয়েবল কিন্তু x, তাই না? তাহলে a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভাই cos a sin a এগুলো আসলে কনস্ট্যান্ট, তাই না? আমরা এরকম একটা টাইপ দেখাইছিলাম ভাই তোমাদেরকে নিয়ম পড়ানোর সময়, দাঁড়াও একটু দেখাই নিয়মটা। রুলসটা ছিল এরকম যে উপরে যদি sin x থাকে আর নিচে যদি a sin x plus b cos x থাকে, যেরকম একটা ইন্টিগ্রেশন ভাই দেখাইছিলাম, দেখো সি নাম্বারে টাইপ 12 এর সি তে c sin x বাই a sin x প্লাস b cos x, এরকম যদি হয় তাহলে লেখা ছিল যে লবকে ভাই লিখে রাখছিলাম লব সমান l ইন্টু হর প্লাস m ইন্টু ddx অফ হর, এই আকারে প্রকাশ করতে হবে। পাইছো ভাইয়া? এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে ভাই এখানে লব হচ্ছে sin x, এটার সাথে মিলে কি হবে একটু বলি, a আর b কনস্ট্যান্ট না, এখানেও sin cos a আর sin এগুলো কি কনস্ট্যান্ট, সো এটা এই জন্য এই টাইপের মধ্যে পড়ে। তাহলে ভাই এভাবে প্রকাশ করার পর ওই l আর m এর ভ্যালুগুলো বের করতে হবে, দেখাচ্ছি ভাইয়া চলো। তাহলে ধরি sin x ইকুয়াল l ইনটু sin x cos a প্লাস cos x sin a প্লাস m ইনটু ddx অফ sin x cos a প্লাস cos x sin a, এইভাবে প্রকাশ করতে হবে। করলাম, কিন্তু এখন এখান থেকে ভাইয়ার এল আর এম এই ভ্যালুগুলো বের করে নিতে হবে আমাদের। তো এটা লেখা যাবে এল, এখানে যা আছে তাই, sin x যে গুণ করে দিই, এল sin x cos a প্লাস এল cos x sin a। আর এখানে একটু চিন্তা করো ভাইয়া, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, cos a কনস্ট্যান্ট, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, cos x cos x cos a প্লাস এখানে sin a হচ্ছে কনস্ট্যান্ট, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাওয়া যাবে, এমটা দিয়েও গুণ করে দিই একবারে। সহগ সমৃদ্ধ করে আমরা এল আর এম এর মান বের করব, কিভাবে দেখাচ্ছি। sin x l ইনটু, এখানে যতগুলো sin x আছে সবগুলো sin x আমরা কমন নিব, এখানে একটা sin x পাচ্ছি আর এখানে একটা sin x পাচ্ছি, তাহলে এই দুটো sin x যদি কমন নেই তাহলে দেখো তো ভাই কি হয়, l cos a মাইনাস m sin a, হ্যাঁ ভাইয়া এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে দেখবা cos এটা কনস্ট্যান্ট, sin x হয়ে যাবে cos x আর cos x হয়ে যাবে মাইনাস sin x, আর m দিয়ে গুণ করে দিচ্ছি ভাই ভিতরে, বুঝছো না? এবার এখান থেকে sin x গুলো যদি কমন নেই তাহলে দেখো এরকম থাকে, sin x কমন থাকে l cos a মাইনাস m sin a, আর এই দুটো থেকে হচ্ছে cos x কমন নেওয়া যায়, cos x যদি কমন নাও তাহলে পাবে l sin a প্লাস m cos a ইনটু cos x। এবার আসে সহগ সমীকৃতকরণের পার্ট। ভাইয়ের এই পাশে শুধু sin x আছে, যেটা সহগ কত 1, cos x কে আছে নাই, তাহলে এখানে যে cos x আমরা দেখতেছি এই cos x এর সহগ হবে 0 আর এই sin x এর সহগ হবে কত ভাইয়া 1। তাহলে চলো সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করে l cos a মাইনাস m sin a ইকুয়াল 1, এটা গেল 1 নং, আর l sin a প্লাস m cos a সমান হবে 0। এখান থেকে ভাইয়া l বা m যে কোনো একটা মান বের করে নিই, m এর মানটা বের করি, তাহলে পাবা মাইনাস l sin a বাই cos a, এটাকে দিয়ে রাখি 2 নং। ভাই টার্গেট হচ্ছে এই l আর m এর মানগুলো বের করা। m এর মান বের হয় নাই আসলে, m এর মান আমরা l এর সাপেক্ষে বের করছি, l ও তো একটা ভেরিয়েবল, l টা আগে বের করতে হবে। এখন ভাই 1 নং এ এই m এর মানটা যদি বসাই দেই তাহলে l cos a মাইনাস m এর জায়গায় হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে l sin a বাই cos a ইনটু cos a
ইন্টু সাইন এ ইকুয়াল 1। তাহলে এখান থেকে ভাই যদি গুণ করি cos দিয়ে, তাহলে l cos স্কয়ার a প্লাস l sin স্কয়ার a ইকুয়াল cos a। cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ভ্যালু কত ভাইয়া? 1। তাহলে এখান থেকে আমাদের l এর ভ্যালু চলে আসছে cos a। l এর এই ভ্যালুটা যদি আমরা 2 নং এ বসাই, তাহলে আমরা পাবো m ইকুয়াল মাইনাস cos a sin a। ভাই আচ্ছা ভাই ভুলে আলফা লিখছি কয়েকটা জায়গায়, সব a ভাই আলফা না, বাই cos a। তাহলে cos a কাটা গিয়ে এটা থাকবে মাইনাস sin। এই হচ্ছে এল আর এম এর মান বের করার প্রসেস। ম্যাথটা এখনো শুরুই হয়নি, আমরা শুধু সব সমষ্টিত করলাম। দেখি ভাই একটু, এম এর মান তো মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস বসালে প্লাস হয়ে যাবে। বলিছে এটা এটা ও ও এ হবে না, এই থ্যাংক ইউ। তারপরে এভরি মান শেষ হচ্ছে না, দেখছো ভাইয়া? এটাকে একটা নাম্বার দিয়ে রাখি, এগুলো যেহেতু 1 2 দিয়ে ফেলছি, এটা তোমার নাম্বার দিই না, ঠিক আছে? 0 নাম্বার দিই, কি আর করবো, হ্যাঁ এটাকে 0 নাম্বার দিলাম। তাহলে আমরা এখান থেকে এবার sin x এর মানটা বের করে ফেলি, চলো ভাই। উপর দুটো লাইন মুছলাম, তাহলে ভাই এভাবে লিখবো যে 0 নং হতে পাই sin x ইকুয়াল l এর জায়গায় মান বসাও cos a ইনটু sin x cos a প্লাস cos x sin a প্লাস m এর মান হচ্ছে মাইনাস sin a, তাহলে মাইনাস sin a, আর এই পুরোটা ডেরিভেটিভ হচ্ছে cos x cos a প্লাস এটা হবে মাইনাস sin x sin a। ডান, ম্যাথ প্রায় শেষ হয়ে গেছে আমাদের। এই sin x এর মান বের করাটা নিয়েই যত কাহিনী। এবার আমরা ইন্টিগ্রেশনের মধ্যে sin x এর জায়গায় এই মানটা বসাবো। তাহলে এইটা ভাবে মুছলাম, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। ওই লাইনের পর এই লাইন লিখবা, ওগুলা শেষ করে sin x এর মানটা বের করো। তারপর আমরা ইন্টিগ্রেশনে যে sin x ছিল, ওই sin x এর জায়গায় এই মানটা বসাই দিব। তাহলে সেটা হবে cos a into sin x cos a plus cos x sin a minus sin a into cos x cos a minus sin x sin a। একই সাথে ভাইয়া হচ্ছে নিচে যে ভ্যালুটা ছিল এটাকে দুজনের মধ্যে ভাগ করে দিলাম, sin x cos a plus cos x sin a sin x cos a plus cos x sin a। তাহলে ভাই কি করলাম, sin x এর যে ভ্যালুগুলো ছিল ওই ভ্যালুটা ভাইয়া এই জায়গায় বসাইছি, বসানোর সময় নিচে এইটাকে দুটোর মধ্যে সেপারেট করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এইটার এটা বাদ চলে যাবে, বুঝছো? বাদ চলে গিয়ে ভাইয়ার এখানে থাকে শুধু ইন্টিগ্রেশন অফ cos এ তো কনস্ট্যান্ট, তাহলে cos এ কোথায় চলে আসবে ভাইয়া? ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ dx থাকে শুধু। মাইনাস এখানে কি কনস্ট্যান্ট sin a, বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ sin x cos a প্লাস cos x sin a, এটার ডেরিভেটিভটাই উপরে আছে, cos x cos a minus sin x sin a। তাহলে এটা হবে cos a into x, dx ইন্টিগ্রেট করলে x, আর sin a into একটা ফাংশন নিচে উপর তার ডেরিভেটিভ, তাহলে ln ওই ফাংশন প্লাস c, cos x cos a প্লাস সরি sin x cos a cos x sin a প্লাস c। আর এটা একটু গুছাই লিখি, তাহলে x cos a মাইনাস sin a ln, এটা দেখো তো sin a cos b প্লাস cos a sin b sin a প্লাস b। এত সুন্দর একটা আনসারের জন্য আমরা এত কষ্ট করলাম। হ্যাঁ ভাইয়া,
তাহলে এই ম্যাথ আশা করি তোমাদের সারা জীবন মনে থাকবে। তাহলে কি কারণে sin x কে ভেঙে একবার মানে লবটাকে কেন ভাইয়া একবার হচ্ছে সামথিং ইনটু হর প্লাস সামথিং ইনটু তার ডেরিভেটিভ বানাইছি, বুঝতে পারছো এবার? কারণ তখন এই লব আর লব কাটা গিয়ে এখানে ডিরেক্ট আনসার চলে আসবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে শুধু dx, আর এখানে নিচে যে ফাংশন উপর তার ডেরিভেটিভ থাকবে ln ফাংশন হবে আনসার। কথা বুঝছো? এই কারণে আমরা এই কাহিনীগুলো করলাম। কিন্তু এই কনভার্সনের প্রক্রিয়াতে সহগ সমষ্টিত করে সবকিছু করতে সময় লাগে। কিন্তু এই ম্যাথটা কঠিন, খুব বেশি কঠিন এটা ভাইয়া বলবো না। এটা জিনিস খেয়াল করছো হয়তো যে আমরা এর থেকে আরো অনেক কঠিন ম্যাথ করছি, হয়তো ম্যাথ একটু লম্বা, এটা হইতে পারে, কিন্তু এর থেকে কঠিন ম্যাথ আমরা করে আসছি। চলো ভাইয়া ডি নাম্বারে চলে যাই, এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। ভালো লাগতেছে লাস্ট ম্যাথ বলতে পেরে। আমরা যে সহি সালামতে পর্যন্ত আসতে পারছি, হ্যাঁ, কোনো এর মাঝে এত তীব্র গরমে হিট স্ট্রোক করে যে মাঝে মধ্যে মরে যায়নি আমরা, সবাইকে নিয়ে পর্যন্ত আসতে পেরে খুবই আনন্দিত আমরা। চলো এটাকে লেখা যায় রুট ওভার অফ সাইন এক্স বাই রুট ওভার অফ কজ এক্স প্লাস রুট ওভার অফ কজ এক্স বাই রুট ওভার অফ সাইন এক্স। তো লসাগু করে ফেলো, নিচে হবে রুট ওভার অফ সাইন এক্স কজ এক্স, আর উপরে হবে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এটাকে 2 sin x cos x যদি বানাইতে চাই, তাহলে ভাই ভিতরে কত এক্সট্রা লিখলাম? 2। আসলে √2 বেশি লিখলাম, তাহলে উপরে একটা √2 লেখা উচিত, তাই না? ভিতরে √2 যদি বেশি লিখি উপরে একটা √2 লিখতে হবে। তাহলে sin x প্লাস cos x dx। √2 যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, নিচে 2 sin x cos x মানে হচ্ছে sin 2x, আর উপরে হচ্ছে একটা জিনিস একটু চিন্তা করি ভাইয়া, দাঁড়াও। ওকে, না এটাকে 2 sin x cos x না লিখে sin 2x, দাঁড়াও একটা মিনিট, একটা জিনিস একটু চিন্তা করি। এই জায়গায় যদি লিখি, এটাকে মাইনাস করতে গেলে একটা মাইনাস চিহ্ন লাগবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটার ভ্যালু হচ্ছে 1, 1 আর 1 কাটা, এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস যদি দেই 2 sin x cos x, কেন করতেছি একটু পরে বুঝবো, একটা লাইন জাস্ট একটু বুঝাই দিতে হবে ভাইকে। sin x প্লাস cos x স্কয়ার dx। এখানে ভাই এক্সট্রা কোনো কিছু লিখছি কিনা আগেটা বুঝো। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে কত? 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 আর 1 চলে যাবে, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস। কিন্তু এখানে সুবিধা হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়েছে। এখন এটা হলে কি লাভ আমি দেখাচ্ছি ভাইয়া। সমান হচ্ছে √2, নিচে হবে রুট ওভার অফ 1 মাইনাস, তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার sin x মাইনাস cos x হোল স্কয়ার, আর উপরে একটু উল্টাই লিখি ভাইয়া, cos x প্লাস না sin x ডেরিভেটিভ cos x sin x, cos x প্লাস sin x dx। ধরি sin x মাইনাস cos x সমান হচ্ছে z। sin x কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় cos x, cos x কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় মাইনাস sin x। তাহলে খেয়াল করে দেখো, এইটাকে যদি তুমি z ধরো তাহলে উপরে পুরোটা হয়ে গেছে dz। তাহলে ভাই i সমান হবে √2 ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে dz আর নিচে হচ্ছে √1 মাইনাস z স্কয়ার sin ইনভার্স z প্লাস c। এই যে ম্যাথ মিলে গেছে, দেখছো? কিন্তু এটা যে এভাবে করতে হবে, এই লাইনের পর যে এই লাইন এভাবে করতে হবে, এটা আসলে তুমি পরীক্ষার আগের দিন না করে গেলে কোনোভাবেই পারবে না, মনে থাকবে না। টেনশনে কোনো কারণ নেই ভাইয়া, এইসব ম্যাথ খুব কম আসে, রেয়ার